দিল্লিতে বসে নিয়মিত দলীয় নেতাদের সঙ্গে অনলাইন বৈঠক করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, ভারতের মাটি থেকেই নিয়মিত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন তিনি। সেখান থেকেই ঘোষণা দিয়েছেন আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। কিন্তু ঠিক এমন এক সময় ভারত সরকারের পক্ষ থেকে এলো নতুন বার্তা। শেখ হাসিনাকে ভারতে মানবিক কারণে আশ্রয় দেওয়া হলেও ভারতের মাটি থেকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না। তাহলে এতদিন ধরে যে অনলাইন বৈঠক, রাজনৈতিক বার্তা আর আন্তর্জাতিক সাক্ষাৎকার চলছিল, এখন সেগুলোর কি হবে? শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রমে কি এবার লাগাম টানতে যাচ্ছে দিল্লি? ভারতের সংসদীয় পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দীর্ঘদিনের নীতি অনুযায়ী ভারতের ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে গঠিত এই কমিটি গত বৃহস্পতিবার লোকসভায় প্রতিবেদনটি উপস্থাপন করে। দিল্লির এই বার্তায় ঢাকার জন্য স্বস্তির বার্তা থাকলেও কিছু ধোঁয়াশা রয়ে যাচ্ছে। কেননা রাজনৈতিক কর্মকাণ্ড বলতে ঠিক কোন কাজগুলো বোঝানো হচ্ছে সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত ব্যাখ্যা নেই। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের পাঠানো আনুষ্ঠানিক অনুরোধ ভারতীয় কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে। অর্থাৎ দিল্লি এখনো স্পষ্ট করে বলছে না শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা, বরং বলা হচ্ছে বিষয়টি আইনি প্রক্রিয়ায় রয়েছে। এখানেই তৈরি হয়েছে নতুন কৌতূহল। বাংলাদেশ দীর্ঘদিন ধরে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করলেও দিল্লির জবাব এখনো আইনি প্রক্রিয়া চলছে এই বাক্যেই আটকে আছে। প্রশ্ন হলো, এই আইনি পর্যালোচনা কি সত্যি প্রত্যর্পণের পথ খুলবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি আরও দীর্ঘ হবে? কারণ ভারতের জন্য শেখ হাসিনা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র, আঞ্চলিক নিরাপত্তা সহযোগী এবং দিল্লির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের সবচেয়ে পরিচিত নেতাদের একজন। ফলে দিল্লির নতুন অবস্থানকে কেউ দেখছেন বাংলাদেশকে দেওয়া কূটনৈতিক আশ্বাস হিসেবে, আবার কেউ বলছেন এটি শেখ হাসিনাকে ঘিরে ভারতের রাজনৈতিক দূরত্ব তৈরির ইঙ্গিত। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।